আমাদের এই পৃথিবী শুধু মানুষের জন্যই নয়, বরং এখানে প্রাণীদেরও জায়গা রয়েছে। আমরা এই প্রাণীদের সম্পর্কে অনেক কিছুই জানি, কিন্তু আমরা এদের সম্পর্কে ছোটবেলা থেকে যা শুনে এসেছি তা সম্পূর্ণ সত্য নয়। তো বন্ধুরা, আজকের ভিডিওতে প্রাণী সম্পর্কে কিছু ভুল বা কাল্পনিক ধারণার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব এবং এর সঠিক তথ্যটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না, কারণ আপনার একটি লাইক আমাকে নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। বেয়ার বা ভাল্লুক। আপনারা হয়তো ছোটবেলা থেকেই ভাল্লুকের কার্টুন দেখেছেন বা এদের সম্পর্কে বইতে পড়েছেন। আপনারা হয়তো অনেকেই মনে করেন যে ভাল্লুকের প্রিয় খাবার হচ্ছে মধু, কারণ আমরা এমনটাই টিভিতে দেখেছি। কিন্তু এটা একেবারেই সত্য নয়। ভাল্লুক মৌমাছির বাসায় আক্রমণ করে এটা ঠিক আছে, কিন্তু সেটা মধুর জন্য নয়, বরং ব্রুডের জন্য, অর্থাৎ মৌমাছির ডিম বা লার্ভার জন্য। ভাল্লুক অনেক দূর থেকেই মৌচাকের ঘ্রাণ পেয়ে যায়, সেটা গাছের যত উঁচুতেই হোক না কেন। এমনকি মৌমাছি যারা পালন করে তাদের তৈরিকৃত বক্সে থাকলেও ভাল্লুক ঠিকই তা খুঁজে বের করতে পারে। ব্রুডের জন্য ভাল্লুক মৌমাছির বাসাকে তছনছ করে ফেলে। মূলত মধু ফুলের রস বা গ্লুকোজ থেকে তৈরি হয়, এজন্যই মধুতে কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি থাকে। তাই সামনে যদি মধু দিয়ে ভরপুর একটি চাক থাকে তাহলে তো সেটা খাওয়াটাই স্বাভাবিক, কিন্তু এটা তার আসল খাবার নয়। অন্যদিকে ব্রুড প্রোটিন আর ফ্যাট দিয়ে ভরপুর একটি খাবার, যা ভাল্লুককে হাইব্রিনেশনে সাহায্য করে। এখন এরা মাসের পর মাস না খেয়েও থাকতে পারে, আর জীবিত থাকার জন্য সংগৃহীত পুষ্টিগুণের উপরই তারা ভরসা করে। অস্ট্রিচ বা উট পাখি। আপনারা হয়তো শুনেছেন বা কার্টুনে দেখেছেন, উট পাখি ভয়ে তার মাথা বালির নিচে ঢুকিয়ে রাখে। আসলে কি উট পাখি ভয়ে তার মাথা বালির নিচে ঢুকিয়ে ফেলে? একেবারেই না, এটি একটি কাল্পনিক কথা। এখন হয়তো অনেকেই মনে করছেন, তাহলে এই কাহিনীটি কোথা থেকে আসলো? সাইকোলজিস্টদের মতে উট পাখি পৃথিবীর সবচেয়ে বড় পাখি। এরা 2 থেকে 3 মিটার লম্বা হয়, কিন্তু তাদের শরীরের তুলনায় তাদের মাথা অনেক ছোট থাকে। যদি একটি উট পাখি নিচ থেকে ঘাস খেতে থাকে তাহলে দূর থেকে তাদের মাথাটা দেখা প্রায় অসম্ভব। তখন হয়তো অনেকেই বলতে পারে, তারা হয়তো আমাদেরকে দেখে তাদের মাথা বালির নিচে লুকাচ্ছে। অপরদিকে উট পাখি মাটির নিচে তাদের বাসা বানায়, সেখানে তারা ডিম পাড়ে। এটি 2 মিটার চওড়া আর প্রায় 1.1 থেকে 2 ফুট গভীর হয়। এরা তাদের ঠোঁট দিয়ে তাদের ডিমকে অনেকবার ঘোরায়, যেন সবগুলো ডিমে সব দিক থেকে পর্যাপ্ত তাপ পায়। তাই দূর থেকে দেখলে যে কোনো মানুষই মনে করে এরা মাটির নিচে মাথা নিয়ে বসে আছে। আপনারা একটু ভেবে দেখুন, এরা যদি মাটির নিচে মাথা নিয়ে বসে থাকে তাহলে এরা নিঃশ্বাস কিভাবে নিবে? তাই এরা ভয়ে তাদের মাথা লুকায় না, বরং তারা তাদের ডিমের দেখাশোনা করার জন্যই দিনে অনেকবার মাটির নিচে মাথা ঢোকায়। আর স্বাভাবিকভাবেই যার কাছে এত লম্বা শরীর আছে আর যে ঘন্টায় 65 কিলোমিটার বেগে দৌড়াতে পারে, সে কেন ভয় পেয়ে তার মাথা লুকাবে? এর লম্বা লম্বা পা যে কোনো মানুষকেই ঘায়েল করতে পারে। তাই কাউকে উট পাখি বলে খেপানোর আগে অবশ্যই ভেবে দেখবেন। পর্কিউপাইন বা সজারু। সজারু এমন একটি প্রাণী যাকে অ্যান্টার্কটিকা ছাড়া পৃথিবীর সব কন্টিনেন্টেই পাওয়া যায়। সকলের মতো আপনি হয়তো শুনেছেন, যদি সজারুকে ভয় দেখানো হয় তাহলে সে তার সুচালু পশম বাতাসে ছুঁড়ে আপনার উপর হামলা করবে, অথবা আপনারা কার্টুনে তাদেরকে এমনটাই দেখেছেন। কিন্তু এটি সত্য নয়। এদের কাটা আসলে এদের মডিফাই পশম। এগুলো সাধারণ পশমের মতোই তাদের শরীরে থাকে। এগুলো অনেক ধারালো আর শক্ত, কারণ এগুলো ক্যারোটিন নামক প্রোটিন দিয়ে তৈরি। এগুলো তাদের শরীর তৈরি করে। এদের চোখ অনেক দুর্বল হয়, কিন্তু এদের ঘ্রাণ শক্তি অনেক প্রখর। যখন এরা ভয় পায় তখন এদের এই পশমগুলি দাঁড়িয়ে যায়, যেমনটা আমাদের শরীরের পশম দাঁড়িয়ে যায়। টেকনিক্যালি সজারুর পশমের গোড়ায় থাকা মাংসপেশি এদের পশম দাঁড়ানোর মূল কারণ। যখন কেউ এদের সামনে আসার চেষ্টা করে তখন এরা তাদের বড় বড় কুইলসের মুখ তাদের দিকে করে রাখে, যা শিকারীদের শরীরে ঢুকে যায়। কিন্তু অনেকেই মনে করে এরা শিকারীদের আক্রমণ থেকে বাঁচার জন্য বাতাসে তাদের এই কুইলসগুলি ছড়িয়ে দেয়, কিন্তু এটা একদমই ভুল ধারণা।
কুইজগুলো যতক্ষণ পর্যন্ত কারো সংস্পর্শে আসবে না ততক্ষণ পর্যন্ত এটা সজারুর শরীর থেকে আলাদা হয় না। স্নেক বা সাপ। সাপ নিয়ে মানুষের অনেক ভুল ধারণাই রয়েছে। যেমন মানুষ মনে করে এদের নাগমণি থাকে, এরা বিনের তালে নাচে, সঙ্গীর মৃত্যুর প্রতিশোধ নেয় এবং দুধ খায়। বিনের সাথে নাচার ব্যাপারে অনেক বিশেষজ্ঞ বলেন সাপের কান থাকে না, তারা শুনতে পায় না। সাপ শুধু বিনের মুভমেন্টের উপরই রিয়্যাক্ট করে থাকে। এটা ঠিক যে তারা শুনতে পায় না, কিন্তু এমনটা নয় যে তাদের কান নেই। তাদের শ্রবণ শক্তি খুবই কম হয়ে থাকে, কারণ তাদের বাহিরে কোনো কান থাকে না, এমনকি তাদের মধ্য কানও থাকে না। শুধু একটি ছোট্ট হাড় থাকে যা এদের চোয়ালের হাড়কে ভেতরের কানের নলির সাথে সংযুক্ত করে। সাপ ধ্বনিকে তার ত্বকের সাহায্যে গ্রহণ করে, আর এটি চোয়ালের হাড়ের মাধ্যমে ভেতরের নলির সাথে যুক্ত হয়, আর এভাবেই তারা শুনতে পায়। মানুষ মানে আমরা 20 থেকে 20,000 হার্টসের ধ্বনি শুনতে পারি, কিন্তু সাপ মাত্র 200 থেকে 300 হার্টসের ধ্বনি শুনতে পারে। সাপুরে যখন বিন বাজায় তখন বিনকে এদিক সেদিক নাড়াচাড়া করে। এগুলো দেখে সাপও তার ফনা তুলে সেই অনুযায়ী মুভমেন্ট করে, আর মানুষ ভাবে সাপ নাচছে। আর দুধ খাওয়ার বিষয়টি নিয়ে হয়তো অনেকেই দ্বিমত পোষণ করতে পারে। সাপুরে যখন সাপকে দুধ খাওয়ায় তখন তারা সাপকে ক্ষুধার্ত রাখে, কিন্তু দুধ খাওয়ার ফলে সাপের নিউমোনিয়া হয়ে যায়, আর অনেক সময় এরা মারাও যায়। আপনারা যদি ভেবে থাকেন যে সাপ শুধু ডিমই দেয়, তাহলে আপনারা সম্পূর্ণ ভুল ভাবছেন। কারণ পৃথিবীর 70% সাপ ডিম দিলেও 30% সাপ মানুষের মতো সরাসরি বাচ্চা প্রসব করে। অধিকাংশ মানুষ, বিশেষ করে যারা ক্যাম্পিং করে, তারা মনে করে সাপ তাড়ানোর জন্য লবণ ব্যবহার করা উচিত। এজন্য জঙ্গলের টেন্টের পাশে তারা লবণ রেখে দেয়, যাতে সাপ ভেতরে আসতে না পারে। কিন্তু আসলে কি এটি কাজ করে? তাহলে এই ভিডিওতে দেখুন কিভাবে একটি বাচ্চাকে এ সম্পর্কে সঠিক জ্ঞান দেবার জন্য একজন ব্যক্তি লবণের খের বানিয়ে তার মধ্যে সাপ রেখে দেয়, কিন্তু সাপ কোনো রকম সমস্যা ছাড়াই বাহিরে বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ সাপের শরীরে এর কোনো প্রভাবই পড়ছে না। বার্ডস। আপনারা অনেকেই হয়তো শুনেছেন পাখির নবজাতক বাচ্চাকে ধরলে নাকি তার মা আর গ্রহণ করে না, কারণ তার শরীরে নাকি মানুষের গন্ধ চলে আসে। কিন্তু এটি মোটেও সত্যি নয়। তবে এই কথাটি ততটাও খারাপ নয়, কারণ এর ফলে মানুষের হাত থেকে নবজাতক পাখিটি বেঁচে যাবে। আসলে একটি ভুল ধারণা হলো মানুষ মনে করে যখন কোনো মানুষ পাখির বাচ্চাকে স্পর্শ করে তখন পাখির গন্ধ শেষ হয়ে যায়, আর সেখানে মানুষের গন্ধ চলে আসে। এর ফলে মায়ের মমতা শেষ হয়ে যায়। কিন্তু আসলে এটি সত্যি নয়। পাখির মাঝে গন্ধ শোকার গভীর ক্ষমতাই থাকে না, আর প্রকৃতির নিয়ম অনুযায়ী কোনো বাবা মাই তাদের বাচ্চাকে ফেলে যায় না, তাদের থেকে যত দুর্গন্ধই আসুক না কেন। আপনারা যদি কোথাও কোনো পাখির বাচ্চা পান, তাহলে নো টাচের নিয়মই বজায় রাখুন, কারণ হতে পারে তার মা আশেপাশেই আছে আর আপনার যাবার অপেক্ষা করছে। তো বন্ধুরা, এই পুরো ভিডিওটি আপনার কেমন লাগলো তা অবশ্যই নিচের কমেন্টে আমাকে জানাবেন। আর যদি এই ভিডিও থেকে নতুন কিছু শিখে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে একদমই ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লেগেই থাকে, তাহলে অবশ্যই ফ্যামিলি এবং ফ্রেন্ডসের মধ্যে শেয়ার করুন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে অল সিলেক্ট করে দিন, তাহলে আমার সকল নতুন ভিডিওর আপডেট সবার আগে চলে যাবে আপনার কাছে। সো ফ্রেন্ডস, দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।